সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপি শুধুমাত্র একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে তাই নয়, একাধিক মন্ত্রীর পরাজয়ের ধাক্কাও সামলাতে হচ্ছে মোদি অমিত শাহদের। বিদায়ী মন্ত্রিসভার 15 সদস্য এবারে ভোটে জিততে পারেননি। সবথেকে বড় ধাক্কা এসেছে উত্তরপ্রদেশে। 6 কেন্দ্রীয় মন্ত্রী জিততে পারেননি উত্তরপ্রদেশ থেকে। 2019 সালে আমেঠি কেন্দ্রে রাহুল গান্ধীকে হারিয়ে চমকে দিয়েছিলেন স্মৃতি ইরানি, কিন্তু এবার সেই আমেঠি খালি হাতে ফিরিয়েছে বিদায়ী মন্ত্রীকে। গান্ধী পরিবারের কাছের লোক কিশোরী লাল শর্মার কাছে 1,67,196 ভোটে পরাজিত হয়েছেন। উত্তরপ্রদেশের লখিমপুরে পরাজিত হয়েছেন অজয় টেনি। কৃষক আন্দোলন চলাকালীন টেনির ছেলের গাড়ি চাপা পড়ে দুজনের মৃত্যু হয়েছিল। সাধ্বী নিরঞ্জন জ্যোতি বিগত মন্ত্রিসভার গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন। ফতেপুরে এবার পরাজিত হয়েছেন সাধ্বী। তথ্য প্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর পরাজিত হয়েছেন কেরলের তিরুবনন্তপুরম কেন্দ্র থেকে। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা পরাজিত হয়েছেন খুন্তি কেন্দ্রে। বাংলা থেকে জিততে পারেননি 2 কেন্দ্রীয় মন্ত্রী। কোচবিহার কেন্দ্রে পরাজিত হয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। বাঁকুড়ায় পরাজিত হয়েছেন শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী সুভাষ সরকার। উন্নয়নের কাজ রূপায়িত হয় মন্ত্রীদের মাধ্যমেই, সেখানে 15 মন্ত্রীর পরাজয় উন্নয়নের কাজে অসন্তোষেরই প্রকাশ মনে করছে রাজনৈতিক মহল। নিউজ টাইম।